তড়িঘড়ি করে চলে এসেছি। ভিডিও স্টার্ট করতে পারিনি ঘর থেকে। ট্রেন মনে হয় ঢুকছে, ট্রেন ঢুকে গেছে, ট্রেন ঢুকে গেছে। মাকে ইয়েটা সরিয়ে দিয়েছে। ওরে বাপরে কষ্টটা, গায়ের মেকআপটা করতে পারিনি তাড়াতাড়ি করে। ওই দেখো ট্রেন ঢুকে গেছে, ওই দেখো ট্রেন ঢুকে গেছে। একদম রাইট টাইমে স্টেশনে ঢুকেছি। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, নিপা ডেইলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি, স্টেশন থেকে বাড়ির। চলো সারাদিন সঙ্গে থাকো, কোথায় যাই দেখা যাক। ওই যে ট্রেন ঢুকছে, একদম রাইট টাইম। বাপরে বাপ, ঠিক আছে চলো। হ্যালো ফ্রেন্ডস, দেখো গুটি গুটি পায়ে ট্রেনে বসে কোথার থেকে কোথায় চলে এসেছি। মানে ভিডিওটা এডিট করে সেভ করা ছিল, যেটা আগের দিন দেবো, আজকে আর কি দেবো তোমাদের, যেটা পোস্ট হয়ে গেছে অলরেডি। সেই ভিডিওটা আমি ট্রেনে বসে বসে থাম্বনেল আর বানাচ্ছিলাম আর টাইটেল লিখে রেডি করে রেখে তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ আগের দিন আমি তোমাদের ভিডিও দিতে পারিনি। তো গুটি গুটি পায়ে কখন যে বিধাননগর দমদম কোথায় চলে এসেছি, মানে এত সকালে বেরিয়ে মানে এত ভালো হয়েছে আমার জার্নিটা মনেই হলো না। আর দেখো এখানে আমি দমদম পেরিয়ে বিধাননগর পেরিয়ে শিয়ালদায় ট্রেন ঢুকে গেছে। আমি মানে বুঝতেই পারিনি, সত্যি বলছি, বিশ্বাস করো, মানে আমি বুঝতেই পারিনি যে কখন কিভাবে ট্রেনটা শিয়ালদায় চলে আসলো। মানে মনে হলো যেন আমি এই তো উঠলাম ট্রেনে আর এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম শিয়ালদা। মানে ওদের ঘরে আমি যেখানে যাব 8টার মধ্যে পৌঁছে গেছিলাম। তো তোমরা তো দেখতেই পেলে আমি হাওড়া আসছি, এরপরে দেখতেই পাবে আমি হাওড়া এসেছি। ওই রাম ঠাকুরের পুজো বিসর্জন ছিল, গত 4 মাস ধরে যে রাম ঠাকুরের পুজো হয়েছিল ওইটা এই শ্রাবণ মাসের শেষ রবিবারে বিসর্জন হয়, আর খুবই আনন্দ মজা হয়, বুঝলে। তো চলো দেখতে থাকো। আমি শিয়ালদায় নেমে এই যে এগিয়ে যাচ্ছি বাস ধরার জন্য, আর যেখানে বাসে উঠে পড়ছি। তো চলো দেখতে থাকো বন্ধুরা। চলো বাসে উঠে পড়েছি। এই যে এটা হচ্ছে গান্ধী রোড, মহাত্মা গান্ধী রোড, 7,09,000 কলকাতা। অনেক দিন পর কলকাতা আসলাম। দুঃখের বিষয় চশমা পরে আমি তোমাদের সঙ্গে ভালো করে কথা বলতে পারি না। দুঃখের বিষয় বৃষ্টি করছে, এখনো কিছু খাইনি, চাও খাইনি। বৃষ্টি করছে, বেশ বৃষ্টি করছে, ছাতা আছে সঙ্গে। সব ঠিকঠাকই যাচ্ছি। এরপর গন্তব্যস্থলে পৌঁছে তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওয়েলকাম বলেছি, দৌড়ে দৌড়ে এসে ট্রেনটা ধরেছি, দৌড়ে এসে। ঘরে কী করেছি না করেছি কিচ্ছু মনে নেই, ব্যাগ ট্যাগ রাত্রে গোছানো ছিল, দৌড়ে এসে ট্রেনটা ধরেছি। আমি টিকিট কেটে মানে পেছন দিয়ে হেঁটে এসে প্ল্যাটফর্মে পা দিয়েছি আর ট্রেন ঢুকছে, দেখলেই তো তোমরা। চলো সঙ্গে দেখতে থাকো কোথায় যায়, ট্রেনও কিনা তোমরা দেখি। তো বন্ধুরা এখন আমি বাসে করে হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর গঙ্গাটা দেখা যাচ্ছিল। তো গঙ্গাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু। মানে ব্যাগের মধ্যে ফোনটা ভরেই তুলে দিয়েছিলাম বৃষ্টি পড়ছে দেখে, আবার বার করলাম। গঙ্গাকে দেখে, মা গঙ্গাকে দেখে আর থাকতে পারি না আমি, আমার খুব ভালো লাগে। তো ওই যে কলকাতা শহর ছেড়ে গঙ্গা পার হয়ে এপারে চলে আসলাম। তো তোমাদের হাওড়া ব্রিজটা দেখানোর চেষ্টা করছিলাম। আর এই যে হাওড়া, মানে এটা হাওড়া স্টেশন, যেটা আর কি হাওড়া স্টেশনে এখন বাসটা একটু দাঁড়ালো। তো আমি যাব হাওড়া ময়দান। তো আমি তো হাওড়া স্টেশনেই নামতে যাচ্ছিলাম, তারপরে অন্য যাত্রীরা বলল যে এটা হচ্ছে হাওড়া স্টেশন, এখানে না, এই বাসটা লাস্ট স্টপেজ হচ্ছে হাওড়া ময়দান। তো আমি আমি যেখানে যাব ওরা আমাকে বলে দিয়েছে যে কাকিমা তুমি হাওড়া ময়দানে নামবা। তো বাস থেকে দেখো হট করে জানলা দিয়ে তাকিয়ে দেখি ব্রিজটা দেখা যাচ্ছে একটু একটু। তো তোমাদের সঙ্গে অল্প সামান্য ব্রিজটা শেয়ার করলাম। আর এখানে আমি চলে এসেছি একটু মিষ্টির দোকানে, কি সুন্দর সুন্দর কত রকমের মিষ্টি। তো মিষ্টি নিয়ে রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ আমি যাবো জন্য। হাওড়া ময়দান, আমি যাদের বাড়ি যাবো যাচ্ছে সঞ্চয়, বাড়িতে যাবো, ওদের ফোন করেছিলাম, ওরা টোটো করে নিতে আসছে এই জায়গাটা, এসে আমাকে নিয়ে যাবে। ওই জন্য দাঁড়িয়ে আছি, মিষ্টি নিয়ে নিলাম। করছে তেমন
ভারী বৃষ্টি পড়ছে, তো নিয়ে খানিকক্ষণ নিলাম আর আমাকে এখানে wait দাঁড়িয়ে করতে আছি, হচ্ছিল। টোটো ছাতা আসবে ছিল, বললো, অসুবিধার ফোন করেছিলাম। আমি ওয়েট করছিলাম, ও আসার অপেক্ষা করছিলাম। আর চলো ভাইকে তাহলে ফোন করে বলেছি, বললো দিদিটা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি এসে যাবো। তো ও যথাসময়ে চলে এসেছিলো, আর আমি এখানটায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছিলাম। তারপরে চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি ভালোই লাগবে। আর ভালো না লাগলেও কিন্তু স্কিপ করে বেরিয়ে যেও না প্লিজ, বলছি তোমাদের। দেখো, আশা করি ভালোই লাগবে, চলো সঙ্গে থাকো। তো চলো ফ্রেন্ডস, আমি এসে গেছি গন্তব্যস্থলে। আর এই যে ম্যাডাম, তোমরা কি চেনো একে? বাপরে, 3 তলার মাঠে, এত উপরে, এখান থেকে আরেকটু গেলে তো এই যে বাইরে বৃষ্টি পড়ছে দেখে আর ক্যামেরা অন করিনি। ওই যে ওর মেয়ে আমাকে আনতে গেছিলো টোটোতে, তোমাদের বললাম আনতে আসবে। যদিও পায়ে কিছু লাগেনি, পাম্পশু করেছিলাম, তবুও পাটা ধুতেই হবে। আমার আবার এইসব জানোই তো, কেন ভিজা ছাতাটা কোথায় রাখবো, রাখো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দারুণ দারুণ, মানে কি বলবো কি বলবো, এই বেডটাতেই আমি ঘুমাবো জানলার কাছে। এই বেড, সুন্দর সিস্টেমটা কিন্তু না, সিস্টেমটা খুব সুন্দর। দাঁড়াও, পা ধুয়ে আসি তারপর। দেখো, এই জন্যই চলে এসেছি এত দূরে, এই দেখার জন্যই, এই ভিডিও দেখানোর জন্য, তোমাদের রাম ঠাকুরের বিসর্জন দেখানোর জন্য চলে এসেছি এত দূর। সব লাল সিঁদুর মেখে একদম লাল হয়ে গেছে কিছু কিছু, দেখো ঠাকুরটা। তা আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের কি বলবো, মানে এসে একটু টিফিন করে নিয়ে চাটা খেয়ে সঙ্গে সঙ্গে দেখছি এই রাস্তা দিয়ে, মানে ওদের বাড়ির সামনে, ও 3 তলা ফ্ল্যাট, তো ফ্ল্যাটের নিচে মানে নিচ দিয়ে রাস্তা দিয়ে ঠাকুর নিয়ে যাওয়া হবে, পজিশন করে নিয়ে যাচ্ছে, এত সুন্দর। আর ওই পজিশন দেখানোর সাথে সাথে তোমাদের একটু ছাদ থেকে ভিউটাও দেখিয়ে দিলাম, আশেপাশে গাছপালা, পুকুর, মানে বড় বড় ফ্ল্যাট সব দেখিয়ে দিলাম। আর এখানে দেখো এত আওয়াজ, ওই জন্য আমার ভয়েস দিতেই হবে, কিচ্ছু করার নেই বন্ধুরা। এত ঢাক ঢোল গান বাজনা, মানে একটা আলাদা জাঁকজমক, মানে প্রচণ্ড ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমি ভীষণ আনন্দ করছি বা করেছি এই মানে রামনবমী বিসর্জন, রাম ঠাকুরের বিসর্জনের দিন। মানে শুধু রাম ঠাকুর না, আরও অনেক রকম ঠাকুর এখানে পজিশন করে বেরোয়। আর দীর্ঘ 4 মাস ব্যাপী একটা মেলা হয়, দেখো কেমন কাতারে কাতারে লোক যাচ্ছে। এরপরে তোমরা যত দেখবে বন্ধুরা, আজকে একটা ব্লগে আমি তোমাদের দেখিয়ে শেষ করতে পারবো না, এত সুন্দর মানে এখানকার পজিশন করে করে ঠাকুর বেরিয়েছিল। তোমরা খালি দেখতে থাকবে। আমি এখানে সাউন্ড কমিয়ে দিয়ে তোমাদের খালি শেয়ার করব, প্লিজ তোমরা দেখো। আর দেখো এখানে ব্যারিকেড করে ইয়েরা যাচ্ছে, সিকিউরিটি গার্ড। আর দেখো কাতারে কাতারে লোক যাচ্ছে, খালি মানুষ যাচ্ছে, যখন যে ঠাকুরটা বেরোচ্ছে তার সাথে সাথেই মানুষ যাচ্ছে। এখানে প্রচুর আওয়াজ হচ্ছিল তো, অতটা তোমাদের এই দেখো দড়ি টানছে, দেখো দড়ি টেনে, দড়িতে করে টেনে, যেমন সেই রথ নিয়ে যায় না, এই যে কদিন আগে রথ হলো, রথযাত্রা যেরকম নিয়ে যায় ওই রকম দড়ি করে টেনে যে এটা নিয়ে যাচ্ছে। দেখো এখানে ঠাকুর আছে, দুর্গা ঠাকুর মনে হয়, দুর্গা শিব এইসব বিভিন্ন রকম ঠাকুর আছে, আর অনেক বড় এটা। এরপরে আজকের ভিডিওতেই লাস্টের দিকে তোমরা দেখতে পারবে যে মানে এই ঠাকুরটা কীরকম সুন্দর মানে ডেকোরেশন করে ওরা প্রতিষ্ঠিত করেছিল। এই এতদিন ধরে ছিল, দীর্ঘ 4 মাস ব্যাপী। তো এখানটা একটু তারের জন্য সমস্যা হচ্ছিল, আর ঠিক আমাদের ফ্ল্যাটটার সামনেই মানে দাঁড়িয়ে গেছিলো। দেখো 2 পাশে রাস্তায় লোক, দেখো লোক, খালি মানুষ আর মানুষ আর মানুষ, মানে আকাশের তারা যেমন গোনা যায় না সেই রকম আর কি ব্যাপার। এত মানুষের ঢল আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম বন্ধুরা। আমি অনেক বিসর্জন দেখেছি দশমীতে, ওই গঙ্গার ধারে গিয়ে দেখো কী পরিমাণে মানুষ, এ তো কিছুই না।
যাদের বাড়িতে এসেছি ও বলছে, আমি বারবার বলছি তো যে কত মানুষ, তা ও বলছিল যে কাকিমা এই মানুষ কিছুই না, সন্ধেবেলা যখন রাম ঠাকুরের মূর্তিটা বেরোবে তখন তোমাকে আমি নিয়ে গিয়ে দেখাবো যে মানুষের মানে ভিড় কাকে বলে, কি পরিমাণে মানুষ হয়। তো বন্ধুরা, এরপরে আমি দেখি হয়তো মিউজিক দিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা খানিকটা শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভালোবেসে কাকিমার পাশে থেকো, দেখো। আমি তো খুব এনজয় করেছি বন্ধুরা, আর আজ তোমাদের ভালো লাগবে বলে আমি কোথায় একটু নিজেও ঘুরতে এসেছি আর তোমাদের একটু অন্যরকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। বিশ্বাস করো, আমিও বুঝি যে একঘেয়ে ভিডিও দেখতে কারোরই ভালো লাগে না। আর দেখো সব মেয়ে বউরা লাল লাল ড্রেস পরে, কেউ লাল হলুদ ড্রেস পরে যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? দেখো, ভয়েস দিতে গেলেও আমার যেন ভয়েস রাখতে ইচ্ছা করে না, তোমাদের ভয়েস দিয়েই যাচ্ছি। দেখো মানুষ, কত মানুষ। আর আগামী যখন ভিডিওগুলো দেবো, আজকে তো শেষ করতে পারবো না, আগামীকালও আশা করি এই ভিডিওই যাবে। তোমরা খালি দেখবে পজিশনগুলো, বিভিন্ন রকমের, খালি দেখবে আর আমাকে প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদেরও কেমন লাগছে। এটা হচ্ছে হাওড়া সাঁতরাগাছি, মানে সাঁতরাগাছির পাশে রামরাজতলা মনে হয়। তো সত্যি কথা বলতে এখানে আমার মেয়ের মানে আমার এক ননদের বাড়ি আছে, মেজ ননদটা মারা গেছে আমার। তো সেই ননদের মানে মেয়েরা 4 মেয়ে, জামাই, মেয়ের শ্বশুরবাড়ি এই হাওড়াতেই, সাঁতরাগাছিতে। তো অনেক বছর আসি না তো বন্ধুরা, ওই জন্য আমি সব ভুলে গেছি, অ্যাড্রেস ঠিকানা ওদের মানে নাম হালকা হালকা মনে আছে। এখন অ্যাকচুয়ালি উদ্দেশ্য আমার ওটাই, রাম ঠাকুরও আমাকে টেনে নিয়ে এসেছে, জানি না ওদেরকে খুঁজে পাবো কি না, তবে ওদের খোঁজার জন্যই আরও এসেছি। তো দেখো বন্ধুরা, এখানে এই হাটটা কিন্তু ওই যে ঠাকুরটা গেল ওই ঠাকুরটারই হাটটা। তো যেভাবে তারের সঙ্গে ছোঁয়া লেগে ঠাকুরটাকে নিয়ে যাচ্ছে না এই গলির মধ্যে দিয়ে, যদি ভেঙে যায় মানে খারাপ হয়ে যায়, ওই জন্য ওই হাটটাকে খুলে নিয়ে আলাদাভাবে ভ্যানে করে নিয়ে যাচ্ছে। দেখো কি সুন্দর না, হাটটা ফুল দিয়ে সাজিয়েছে। দেখো বন্ধুরা, মানে এই যে ঠাকুর যাবে বলে কারেন্টটা অফ করে রেখেছিল, আর ঠাকুর দেখলেই তো এই মাত্র গেল, 10 মিনিটও হয়নি। এরা এই যে দেখো কারেন্টের লোক কিভাবে তৎপর হয়ে সঙ্গে সঙ্গে লাইট ঠিক করছে। ওই দেখো, এই দেখো এক্ষুনি উঠবে, উঠে এটাকে কানেকশন করে দেবে আর কারেন্ট চলে আসবে। মানে পুলিশ প্রশাসন, মানে বিদ্যুৎ, সমস্ত কিছু একদম তৎপর, মানে দারুণ ব্যাপার। এই দেখো পুলিশের গাড়িগুলো কিভাবে দাঁড়িয়ে গেছে, দেখো এখানে খালি পুলিশের গাড়ি নেই, মানে সব রকম আছে আর কি। দেখো ওই দেখো উঠে যাচ্ছে কেমন, দেখো সত্যি দেখার মতো সিন আর কি, মানে ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে যে আসতে পেরেছি রামের এটা দেখার জন্য, রাম বিসর্জনের দিন। আর আমি সারা রাস্তা বৃষ্টি পেয়েছি, এখানে আসার পরে কিন্তু আর বৃষ্টি নেই, এটাই হচ্ছে বেশি ভালো লাগছে আমার, যে এখানে আসার পরে আর বৃষ্টি পাইনি। দেখো পুলিশ প্রশাসন সব কত তৎপর, একদম সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। দেখো এই বাইকগুলো আটকা পড়েছিল, এখান থেকে সব এখন যাচ্ছে, এক্ষুনি কারেন্ট চলে আসবে ঘরে। তুলে দিল তারটা, বেঁধে রেখেছিল, এদের কত জীবন হাতে নিয়ে কাজ করতে হয়, তাই না বলো? নিচে দুজন ধরে রেখেছে আর উনি উপরে উঠে ঠিক করলো এটাকে। আমি খালি চোখে চোখে চেনা মানুষকে খুঁজছি। এখানে মানে কোনো একটা ঠাকুর আছে, জবার মালা পরিয়েছে ওখানটায় গাছের গোড়াটায়। কত বড় না মইটা, দেখেছো কি বিশাল বড় মই বা আছে। এই কাজগুলো করা কত রিস্কের। এবার আবার এগিয়ে যাবে কি আবার ঠিক করবো মনে হয়। চলো, আজকের দিনটা এরমই যাবে এখানে সারাদিন, খালি তাই দেখছি। শ্রাবণ মাসের আগামীকাল সোমবার, তাই আগের দিন নিরামিষ খাবার।
এখানটা পরে তো ভয়েস দিতেই হবে জানি, তবু এখন একটু কথা বলে নিই। দারুণ দারুণ প্রিয় খাবার। এটা হচ্ছে কি কি চাল? এটা গোবিন্দভোগ চালের ভাত, আর হচ্ছে পোস্ত, আর হচ্ছে দই। বাহ, কি সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেই তো আমার পেট ভরে যাচ্ছে, মন ভরে যাচ্ছে, আর মন ভরে গেলেই পেটও ভরে যায় অটোমেটিক, তাই তো? এখন আমি কিছু বলতে পারবো না, এখন খালি চুপচাপ খেয়ে নেবো। এটা খুব সুন্দর, অনেক গান বাজছে এখানে। মা আবার কি হচ্ছে? ওয়েদার তো ফ্রেন্ডস দেখো, এখানে ওই যে বাড়ির সামনে দিয়ে যে ঠাকুরটা আসছিল না, তোমাদের দেখালাম, সেই মাথাটা ভেঙে গেল, আর কি সুন্দর সেই হাটটা ভ্যানে করে নিয়ে আসলো। এইটা কিন্তু সেই প্রতিমাটা এইখানে বড় রাস্তায় নিয়ে এসে কত সুন্দর করে সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে তারপরে এই রাস্তায় এখন এক এক করে পরপর করে পজিশন দিয়ে সব ঠাকুরগুলোকে নিয়ে যাবে। দেখো কি সুন্দর করে ওই হাটটা পরিয়ে ঠাকুরটাকে সাজিয়েছে। দেখো, মনে হচ্ছে যে ওইখানটায় গলির মধ্যে ঠাকুরটা ভেঙে গেছিলো। দেখো, তখন তো আর তোমাদের সামনে থেকে দেখাতে পারিনি, এখন বড় রাস্তায় ঠাকুরটাকে নিয়ে এসেছে। আর দেখো কেমন লোক এই রাস্তায়। এইবার তোমরা সঙ্গে থাকো, খালি দেখতে থাকো মানুষ ভিড় কাকে বলে, আর তার সঙ্গে পুলিশ প্রশাসন, লাইটিং, আর এই যে মানে কি বলে এগুলোকে, মানে পজিশন করে করে যে কত ঠাকুর বেরোবে। দেখো এই সময় আমার ক্যামেরাটা জামাইটার হাতে ছিল, তো ও ক্যামেরা করে দিচ্ছিলো, আর আমরা এখানে দাঁড়িয়েছিলাম। অতিরিক্ত ভিড় তো আমি যেতে পারিনি, তো ওকে বললাম যে আমার ক্যামেরাটা একটু ওই ঠাকুরটা ভালো করে তুলে নিয়ে এসে আমাকে দিও। তো ওরা অনেকটাই ক্যামেরা করতে আমাকে সাহায্য করেছে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এত মানুষের ভিড় আর এত সুন্দর সুন্দর পজিশন করে মানে নিয়ে যাচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এখানে তো বুঝতেই পারছো নানান রকম মিউজিক বাজছে, যার জন্য আমি তোমাদেরকে ভয়েস দিচ্ছি বন্ধুরা। তো আমি না প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে যদি আমার সেই 4 ভাগ্নির মধ্যে কারোর সঙ্গে দেখা হয়ে যায় বা কাউকে দেখতে পাই। তো এখানে অনেকটা 4 ঘন্টা প্রায় 4 ঘন্টা দাঁড়িয়েছিলাম, খুব জল তেষ্টা পাচ্ছিল। তো জামাইটা গিয়ে এই বিগ বাবুলটা কিনে নিয়ে আসলো, আর আমরা 4 জনা খুব মজা করে বিগ বাবুল চিবাচ্ছিলাম আর এখানে দাঁড়িয়েছিলাম। আর হচ্ছে ওকে মেয়েটাকে একটা বাঁশি কিনে দিল। এই মেলার মেন বৈশিষ্ট্য হচ্ছে বাঁশি। আর এখানে দেখো এই ফ্ল্যাটের থেকেও মানুষ সব দাঁড়িয়ে গেছে। এই দেখো, এইটা হচ্ছে ফার্স্ট পজিশন, তোমাদের দেখাচ্ছি। এই যে ফার্স্ট পজিশন বেরিয়ে নিয়ে এসছে। প্রচুর গানের আওয়াজ বন্ধুরা, প্রচুর গানের আওয়াজ, প্রচুর কোলাহল, যার জন্য আমি তোমাদেরকে ভয়েস দিয়ে দিচ্ছি বন্ধুরা। প্লিজ তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। দেখো সবার ভালো লাগা আমি বুঝি, সবার ভালো লাগা তো আর একরকম হয় না, তবুও বলছি তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেব, মিউজিক আর ভয়েসের সাথে সাথে আজকের ভিডিওটা তোমাদের এখানেই শেষ করে দেবো। তোমরা সঙ্গে থাকো। এই দেখো আর একটা পজিশন দেখো, এই যে দেখো না, আজকালকার দিনে বড় বড় মণ্ডপে, পূজা মণ্ডপে মেয়েরা ঢাক বাজায়, বাজায়, নাচ করে, কত সুন্দর। এই দেখো ঢাক বাজিয়ে মেয়েদের নিয়ে বাজে। আর এই দেখো আর একটা পজিশন। তোমরা খালি দেখতে থাকো বন্ধুরা, আগামী ভিডিওতে আরও সুন্দর সুন্দর সিন নিয়ে আসবো, আরও সুন্দর সুন্দর পজিশন নিয়ে আসবো বন্ধুরা। প্লিজ তোমরা পাশে থেকেও দেখতে থাকো, আশা করি তোমাদের আমার সাথে সাথে তোমাদেরও খুব ভালো লাগবে। এই দেখো এটা আর একটা ঠাকুর।
আর একটা ঠাকুর নিয়ে বেরিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সঙ্গে আগামী দিন। ঠিক আছে, তোমরা ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই ভালোবেসে এই কাকিমাটার পাশে থেকো, কেমন? তো চলো, টাটা, বাই, গুড ইভিনিং।